আসসালামু আলাইকুম। আজ পড়ে শোনাবো দ্য কেয়ারিং হাজব্যান্ড পর্ব ৭। এই পর্বের শিরোনাম হলো দোষ ধরবেন না। পৃথিবীতে কোনো মানুষই সর্বগুণ সম্পূর্ণ হয় না। কেউই ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। কেউ হয়তো খুব মোটা বা কেউ হয়তো খুব চিকন। কারো মুখ হতে পারে বড়, আবার কারো নাক বা দাঁত বড় হতে পারে। কেউ নোংরা হতে পারে, আবার কেউ অভদ্র, লাজুক, নির্লজ্জ, হতাশাগ্রস্ত, বদমেজাজি, হিংসুক, অলস বা স্বার্থপর হতে পারে। কোনো মহিলা হয়তো ভালো রান্না পারেন না, আবার কেউ হয়তো বা অতিথি সেবায় খুব পারদর্শী নন। কেউ হয়তো খুব বেশি খায়, আবার কেউ হয়তো বেহিসাবি খরচ করে। মোট কথা প্রত্যেকেই অসম্পূর্ণ এবং পৃথিবীতে কেউই নিখুঁত নয়। পুরুষেরা সাধারণত বিয়ের আগে তার স্ত্রীকে সমস্ত দোষ ত্রুটি মুক্ত হিসেবে কল্পনা করে। তারা ভুলে যায় যে পৃথিবীতে কেউই ফেরেশতা নয়। এরপর এই লোকগুলো বিয়ের পর যখন দেখে তার স্ত্রী নিখুঁত নয়, তখন তাদের দোষ ধরতে শুরু করে। এমনকি তারা তাদের বিবাহকে ব্যর্থ হিসেবে বিবেচনা করে এবং নিজেদেরকে দুর্ভাগ্যবান ভাবতে শুরু করে। এসব লোকেরা সব সময় হাহাকার করতে থাকে এবং তার স্ত্রী ছোটখাটো ভুলগুলোকেও রেহাই দেয় না। কিছু পুরুষ স্ত্রীদের দোষ ত্রুটিগুলোকে বাড়িয়ে পাহাড়সম করে তোলে। তারা প্রায়ই এইসব দোষ ত্রুটি নিয়ে তাদের স্ত্রীদের অপমান করে। এমনকি তারা এই সমস্ত ব্যাপার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের কাছে তুলে ধরতেও দ্বিধাবোধ করে না। ফলশ্রুতিতে তাদের দাম্পত্য জীবনে ফাটল ধরতে শুরু করে। মহিলাটি হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং স্বামী ও সংসারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। যে সবসময় তার সমালোচনা করে তার জন্য কিছু করাকে অর্থহীন ভাবতে থাকে, যা তাকে প্রতিশোধ নেওয়ার দিকে ধাবিত করতে পারে। এক লোক তার স্ত্রীকে বলল, তোমার নাক কি বড় আর কি কুৎসিত। তখন তার স্ত্রী জবাব দিল, তোমার বিশ্রী চেহারা আর বিকৃত আকৃতির মতো এত খারাপ তো না। এরপর লোকটি বলতে পারে, তোমার পায়ে কি দুর্গন্ধ। মহিলা উত্তর দিল, তোমার বিশাল মুখ বন্ধ করো, ইত্যাদি আরও অনেক কিছু। এ ধরনের কথাবার্তা চলতে থাকলে ঘর যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। দম্পতিরা নিজেদেরকে অবমাননা করতে থাকে। এভাবে চলতে থাকলে তারা তাদের জীবন উপভোগ করতে ব্যর্থ হয়, কারণ যে ঘরে ভালোবাসা ও আন্তরিকতা নেই সে ঘর কখনো শান্তিনীড় হয়ে উঠতে পারে না। তদুপরি যে পুরুষ নিজেকে দুর্ভাগ্যবান মনে এবং বিবাহকে ব্যর্থ মনে করে, সে তার স্ত্রীকে ক্রমাগত অপমান করতে থাকে, যার ফলে তারা দুজনেই মানসিক অশান্তি এবং অন্যান্য দুশ্চিন্তার ভুগতে থাকে। ঝগড়া বিবাদের পরিমাণ বাড়তে বাড়তে একসময় তালাক ও বিচ্ছেদের আশঙ্কা বৃদ্ধি পায়। বিচ্ছেদ কারোর জন্য সুখকর না, বিশেষ করে যদি সেই পরিবারে সন্তান থাকে। আমাদের সমাজে তালাকপ্রাপ্তদের তেমন একটা সম্মান দেয় না। তাছাড়া তালাকের ফলে একজন পুরুষ যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তা সহজে পূরণ করা, বিশেষ করে সে যদি দ্বিতীয় বিয়ে করতে চায় সেক্ষেত্রে তাকে অনেক খরচ করতে হয়। উপরন্তু একজন তালাকপ্রাপ্ত লোক যে তার আশানুরূপ স্ত্রী খুঁজে পাবে, তার পূর্বে বিয়ে করার রেকর্ড থাকায় পুনরায় বিয়ে করাটাও সহজ হবে না। এমনকি সে পরবর্তীতে যে মহিলাকে খুঁজে পাবে তারও অবশ্যই কিছু ত্রুটি থাকবে, এমনকি সে তার প্রভাব হতে পারে। তখন লোকটিকে তার সাথে মানিয়ে চলতে হবে। এরই হয় যে নিজের ত্রুটি স্বীকার করতে চায়। দ্বিতীয় বিয়েতে সন্তুষ্ট এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। এমনও হয় যে অনেক লোক তার প্রথম স্ত্রীর কাছেই ফিরে যায়। প্রিয় জনাব, আপনি কেন আপনার স্ত্রীর দোষ ত্রুটি খুঁজে বেড়ান? কেন ছোটখাটো ভুলগুলোকে এত গুরুত্ব দেন? কেন তার ঘাটতিগুলোকে এত বড় করে দেখেন, যা আপনার পরিবারে অশান্তির কারণ হয়? আপনি কি কখনো কোনো নিখুঁত মহিলা দেখেছেন? আপনি নিজে কি নিখুঁত? এই তুচ্ছ দোষ ত্রুটিগুলো কি এতটাই গুরুত্বপূর্ণ হতে পারে যার কারণে আপনি নিজেই বিবাহিত জীবনকে বিপন্ন করে তুলতে পারেন? নিশ্চিত থাকুন যে আপনি যদি যৌক্তিক ও ন্যায্য দৃষ্টিভঙ্গিতে আপনার স্ত্রীর দিকে নজর দেন, তাহলে তার অনেক ভালো দিকও দেখতে পাবেন। তখন দেখবেন তার গুণাবলী তার ঘাটতি ছাড়িয়ে যাবে। ইসলাম এই ধরনের আচরণকে ক্ষতিকর ও অপছন্দনীয় হিসেবে বিবেচনা করে এবং অন্যের দোষ ত্রুটি খুঁজে বেড়াতে নিষেধ করে।